প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো ফেন্টিগাল ক্রিম। এটা মহিলাদের লজ্জাস্থানে ব্যবহার করা হয়। আমার আলোচনায় থাকবে এই ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয়, প্রস্তুতকারক কে, দাম কত, কোথায় পাওয়া যায়, এটা সেবন বিধি কী, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তাহলে মূল আলোচনায় আসা যাক। মানুষের শরীরে অনেক ধরনের ফাঙ্গাস বাস করে। এদের মধ্যে ক্যান্ডিডা নামক একটা ফাঙ্গাস আছে, যেটা অল্প পরিমাণে মানুষের মুখে, পেটে, এমনকি চামড়ায় পাওয়া যায়। এগুলি শরীরের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু এই ফাঙ্গাসগুলো যখন বংশবিস্তার করে কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই এটা ইনফেকশন আকারে দেখা দেয়। কখনো কখনো এটা হয় মহিলাদের লজ্জাস্থানে। মেয়েদের গোপনাঙ্গের এই সমস্যাকে বলা হয় ইস্ট ইনফেকশন। গবেষণায় দেখা যায় প্রতি 4 জন মহিলার মধ্যে অন্তত 3 জনের এই ইনফেকশন হয়েছে জীবনে কোনো না কোনো সময়। এটা হতে পারে মেয়েদের গোপনাঙ্গের কেমিক্যাল ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় সে কারণে, অথবা গর্ভধারণের পর বা গর্ভধারণের কারণে এটা হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটা হয়। অনেকে সহবাসের সময় লুব্রিক্যান্ট ব্যবহার করলে কারো কারো ক্ষেত্রে সেই লুব্রিক্যান্টের রিয়াকশনের কারণে এটা হতে পারে। অন্য কোনো রোগের কারণে সেবনকৃত ওষুধের সাইড এফেক্ট হিসাবে এই সমস্যা হতে পারে। এবার আসা যাক, একজন মহিলা কীভাবে বুঝবে তার গোপনাঙ্গে ইস্ট ইনফেকশন হয়েছে। উপসর্গগুলো হলো গোপনাঙ্গ চুলকাবে, গোপনাঙ্গের বাহিরের অংশ লাল হয়ে যাবে অথবা ফুলে যাবে, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, সহবাসের সময় অস্বস্তি অনুভব হবে, দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হবে। যেহেতু এই উপসর্গগুলি ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনের সাথে অনেক মিল রয়েছে, সেহেতু এই উপসর্গ দেখা দিলে একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের সাথে কথা বলে সঠিক রোগ নির্ণয় করতে হবে। আর এই উপসর্গ কমিয়ে আনতে ডাক্তার সাধারণত ফেন্টিগাল ভ্যাজাইনাল ক্রিম দিয়ে থাকেন। এটার প্রস্তুতকারক শারিফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার দাম নিবে 195 টাকা। ব্যবহার বিধি: প্রথমত, এই ক্রিমের সাথে একটি নির্দেশনা স্লিপ থাকে। ব্যবহারের আগে তা ভালোভাবে পড়ে দেখতে হবে। এছাড়া এই ক্রিমের সাথে একটি অ্যাপ্লিকেটর আছে, তা দিয়ে গোপনাঙ্গের ভিতরে এই ক্রিম লাগাতে হয়। রোগের তীব্রতা কম হলে প্রতিদিন একবার, এভাবে 3 দিন ব্যবহার করতে হয়। তীব্রতা বেশি হলে কখনো কখনো সকাল বিকাল দুবারও ব্যবহার করতে নির্দেশ দিয়ে থাকেন। সাইড এফেক্টস: এটা ব্যবহারে একটু ক্ষণস্থায়ী জ্বালাভাব হতে পারে। এছাড়া দীর্ঘদিন ব্যবহারে এটা চামড়ার সাথে খুব সেন্সিটিভ হয়ে যেতে পারে। আর যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে তারা এই ওষুধ যে উপাদান দিয়ে তৈরি সেই ওষুধের সাথে হয়তো অ্যালার্জির কারণে এটা ব্যবহার করতে পারবে না। গর্ভবতী অথবা দুধ পান করানো মহিলাদের জন্য এটা প্রযোজ্য নয়। এছাড়াও শিশুদের জন্য এটা ব্যবহার করা নিষেধ। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।